বন্ধুরা ফাইনালি উই আর লিভিং ফ্রম কেরাং টুয়ার্ড সাগা। এই যে দিদিরা দাদারা সব উঠছে বাসে। আলটিমেটলি আমরা সাগার পথে যাত্রা শুরু করলাম। চলুন একসাথে যাব, দেখি আজকে কিরকম আমরা সিনিক বিউটি পাই। কেরাং থেকে রওনা হওয়ার পরই আমাদের মাঝে মাঝেই অক্সিমিটারে অক্সিজেনের লেভেল চেক হওয়া স্টার্ট হয়ে গেল। এখানে অ্যাবভ 80 নর্মাল, তাই 80-র ওপর থাকলে সবাই বেশ নিশ্চিন্ত হচ্ছে বুঝতে পারলাম। আমি কিন্তু অ্যাস্থমার পেশেন্ট, বাট সেটা হওয়া সত্ত্বেও আমার কোনো রকম ব্রিদিং ইস্যুস হয়নি। এই পথে মনে মনে মহাদেবের স্তব করতে লাগলাম। প্রাতঃ স্মরামি ভবভীতিহরং সুরেশং গঙ্গাধরং বৃষভবানম্বিকেশং খট্টাঙ্গশূলবরদাভয়হস্তमीशं संसाररोगहरमौषमद्वितीयं प्रातर्नमामि गिरिशं गिरिजार्धदेहं स्वर्गस्थितिप्रलयकारणमादिदेवं विश्वेश्वरं विजितविश्वो मनुभिरामं संसाररोगहरमौषमद्वितीयं प्रातर्भजामि शिवमेनकमनन्तमाद्यं वेदान्तवेद्यमनघं पुरुषं महान्तं नामादिभेदरहितं शरभावशून्यं संसाररोगहरमौषमद्वितीयम्। তিব্বতের পশ্চিমে অবস্থিত এই সাগা শহর। সাগা শহরের সৌন্দর্য মনে হয় যেন আধ্যাত্মিকতাকে স্পর্শ করছে। ড্রংচু নদীর ধারে অবস্থিত এই শহর সি লেভেল থেকে প্রায় 4500 মিটারের মতো উঁচু। এই শহর কৈলাস ও মানস সরোবর তীর্থযাত্রীদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টপেজ। সাগা কথার অর্থ হ্যাপি ল্যান্ড। বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ ব্রেকের জন্য। সাগার পথে যাচ্ছি আমরা। প্রায় 11:30 পৌনে 12টায় স্টার্ট করেছিলাম কেরং থেকে। এখন অলরেডি 2:45 বেজে গেছে টিবেটিয়ান টাইম অনুযায়ী। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এরকম ধুধু প্রান্তর, দেখতেই পাচ্ছেন পুরো ব্যারেন। তো এরকম জায়গায় আমরা লাঞ্চ করব, এটাও একটা কীরকম লাগছে ভাবতে। তো যাই হোক, এটা একটা নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন চারপাশটা কিরকম আমি দেখাচ্ছি।
বন্ধুরা, প্রায় 5.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি সাগাতে। মাঝখানে লাঞ্চ ব্রেক তো করেছিলাম, ভিডিওটা দেখেছেন আপনারা। কেমন লাগলো ওই রকমভাবে লাঞ্চ করা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আজকে আমরা সাগাতেই স্টে করব। এখানে অ্যাকচুয়ালি আমাদের 2 দিন স্টে করার কথা ছিল ফর অ্যাক্লিমেটাইজেশন, কিন্তু যেহেতু ওখানে আমাদের একদিন ফর টেকনিক্যাল রিজন থাকতে হয়েছে, তো সেই জন্য এখানে আমরা আজকের রাতটাই শুধু থাকবো। কালকে আমরা মানস সরোবরের উদ্দেশ্যে এখান থেকেই বেরোবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা, সিনিক বিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কালকে আমরা মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করব, এখান থেকে পুরোটাই থাকবে আপনাদের সাথে।